একটি ছোট ছেলে নিজের হাত তুলে মন থেকে দূরে থাকা পাহাড় সরানোর চেষ্টা করে। সবাই এটা দেখে হাসতে থাকে। হঠাৎ ছেলেটা এক গভীর গর্জন করে, আর পরের মুহূর্তেই মাটি কাঁপতে শুরু করে, এমনকি পাহাড় নড়ে উঠে। তার ভাই তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ভূমিকম্প আরো তীব্র হতে থাকে। দোকানের সাইনবোর্ডগুলো পড়ে যায়। শহরের মানুষ ভয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। হঠাৎ ভূমিকম্প থেমে যায়। ছেলেটি নিজের হাতের দিকে তাকায়। তার বিশ্বাস হচ্ছিল না সে সত্যি পাহাড় নাড়িয়ে দিয়েছে। শহরের মানুষ পাহাড়ের দিকে তাকিয়ে দেখে যে সেটা একটু সরে গেছে। কেউ কেউ ভাবে এটা কাকতালীয়, কিন্তু বাকিরা বিশ্বাস করে ছেলেটির মধ্যে বিশেষ শক্তি আছে। এরপর ছেলেটি শহরের ছোটখাটো সেলিব্রিটি হয়ে যায়। ঘটনাটি পত্রিকায় শিরোনাম হয়। একদিন হঠাৎ করে ছেলেটির কাছে হোয়াইট হাউস থেকে একটি চিঠি আসে, যেখানে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করতে সাহায্য করতে বলা হয়। এটা পরে ছেলেটির আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। এরপর সে সমুদ্রের তীরে আসে এবং জাপানের দিকে মুখ করে চিৎকার করে। সে তার সুপার পাওয়ার দিয়ে জাপানকে হারাতে চায়। এই সব কিছু সে করছে তার বাবার জন্য, যাকে যুদ্ধের সময় জাপান সেনারা ধরে নিয়ে গেছে। তাই সে এক পুরোহিতের কাছে যায় সাহায্যের জন্য। পুরোহিত তাকে বিশ্বাস দেয় যে তার মধ্যে এক অসাধারণ শক্তি আছে, যা দিয়ে সে তার বাবাকে ফিরিয়ে আনতে পারবে। এরপর প্রতিদিন সে সমুদ্রে এসে তার বাবাকে উদ্ধারের চেষ্টা করে। সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানুষ তাকে দেখতে আসে। সবাই বিশ্বাস করতে শুরু করে এই ছেলেটি আবার কোনো চমক দেখাবে। একদিন যখন সে সমুদ্রের দিকে যাচ্ছিল, শহরের মানুষ তাকে থামায় এবং জানায় জাপানে এক রহস্যময় শক্তি আক্রমণ করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। সেই রহস্যময় শক্তিটি ছিল এক পারমাণবিক বোমা, যার কোডনেম ছিল লিটল বয়। খবরটি শুনে ছেলেটি আনন্দিত হয়। সে বিশ্বাস করতে শুরু করে যে তার বাবা শীঘ্রই বাড়ি ফিরে আসবে। কিন্তু তার মা খুশি ছিল না, কারণ আমেরিকা বোমা ফেলার পর জাপানি সৈন্যরা পাল্টা প্রতিশোধ নিচ্ছিল এবং বন্দীদের উপর গুলি চালাচ্ছিল। কয়েকদিন পর এক সৈনিক তাদের বাড়িতে আসে এবং জানায় ছেলেটার বাবা শহীদ হয়েছে। তার বাবার জানা যায় ছেলেটি জোরে জোরে কাঁদতে থাকে। তার মনে হয় পুরোহিত তাকে মিথ্যা বলেছিল। একদিন সে যখন সমুদ্রের পাশে বসেছিল, তখন হঠাৎ তার ভাই দৌড়ে আসে এবং বলে, তুই সত্যি একটা চমক দেখিয়েছিস। আসলে তার বাবা এখনো জীবিত ছিল। আসলে তার বাবার সঙ্গী সৈনিক তার বাবার জুতা পরেছিল এবং গুলিতে নিহত হয়েছিল। চিকিৎসকরা জুতার ট্যাগ দেখে মনে করে ছেলেটির বাবা মারা গেছে। পরে সত্যি ঘটনা সামনে আসে। পরিবার দ্রুত হসপিটালে যায়, আর অবশেষে ছেলেটি তার বাবাকে জীবিত দেখতে পায়। এই গল্পটি আমাদেরকে শেখায়, যদি বিশ্বাস দীর্ঘ হয় তাহলে সত্যি চমক ঘটতে পারে।